বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত পর্বে নবম শ্রেণী গণিত ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এর 6-এর ক খ গ নম্বর অঙ্ক করেছি। আজকে আমরা 7-এর ক খ গ নম্বর অঙ্ক করব। তোমরা যারা যারা আমার এই চ্যানেল নতুন তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে বলবা, আমি ইনশাআল্লাহ তোমাদের সমাধান করার চেষ্টা করব। এবং তোমাদের যারা প্রিয় আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব আছে, যারা অঙ্ককে কঠিন মনে হয় খুব, তাদেরকে বলবো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। তাদেরকে যেন অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে, বুঝা পাইছো? বিষয়টা গণিত খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ইনশাআল্লাহ আমরা এখন অঙ্কগুলো করি। 7-এর ক, সবগুলো কিন্তু প্রমাণ, বুঝা পাইছো? 7-এর ক লিখে লেফট সাইড লিখবা সাইন এ বাই সাইন এ ডিভাইডেড কসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ। বুঝতে পারছো? এই অঙ্কটা এখানে যে কোনো একটাকে ভাঙাইতে হবে, সাইন ভাঙাইতে হবে, নাহলে কসে ভাঙাইতে হবে। সাইন যদি ভাঙা তো কসে ভাঙা যাবে না, আর যদি কসে ভাঙা তো সাইন ভাঙা যাবে না। এটা যদি কস ভাঙা তো সাইন ভাঙা যাবে না, সাইন ভাঙালে কস ভাঙা যাবে না, যে কোনো একটা ভাঙাইতে হবে। যদি আমি মনে করি আমি সাইন ঠিকই রাখবো, আমি কসেক ভাঙাবো, কসেক বলতে কী লিখতে পারি আমরা? 1/sin থিটা। আমরা এখানে জানি যে কসেক থিটা সমান কী লিখতে পারি? সমান 1/sin থিটা। এটা সূত্র আমরা শিখছি, বিশেষ করে ত্রিকোণমিতির সূত্র বলি। ঠিক আছে, আঁকটা এখানে প্লাস দেখলাম, কসটা ঠিক রাখলাম, আবার সেকটাই মাইনাস, সেক সমান কী লিখতে পারি আমরা? 1/cos থিটা লিখতে পারি। তাহলে সেকের বইতে আমরা কী লিখতে পারি? 1/cos থিটা লিখতে পারি। সেকের বইতে আমরা কী লিখতে পারি? 1/cos থিটা। এখন সাইন থিটা থেকে থাকবে ক্রস, এটা কিন্তু উল্টি দেয়। এটা উল্টে গেলে কি ক্রস হবে? উপর হবে সাইন থিটা আর নিচে হবে 1 প্লাস, এটা সেম কস থিটা আগে লিখবো, কস থিটা আগে লিখবো, গুণন এজও লিখলাম, এটা উল্টে যাওয়ার কারণে গুণন লিখলাম, কসটা উপর হবে আর নিচে কত হবে? 1 হবে। এখন দেখো সাইন গুণগুলো কী হয়? সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার থিটা। 1 দিয়ে ভাগ করলে কোনো কিছু হয় না। কসগুলো কী হয়? কস স্কোয়ার, কারণ সাইনগুলো সাইন স্কোয়ার যদি 1 দিয়ে ভাগ করে তবে সাইন স্কোয়ার হবে। কসগুলো কস স্কোয়ার, ওর সাথে 1 দিয়ে ভাগ করলে ওটা হবে। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কত হয়? 1। এটা আমরা জানি, সূত্র শিখছি আমরা। কী সূত্র? রাফে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হলো 1। ঠিক আছে, আমরা লিখতে পারি কি? অতএব লিখবা, নিচে লিখবা অতএব লেফট সাইড সমান সমান কী লিখবা? রাইট সাইড। এটা কি লিখবা? প্রুফ। ঠিক আছে, এবার 6-এর কটা হয়ে গেল, বুঝছো? 6-এর গ হয়ে যাও, খ এবার খ করবো আমরা। দেখো 7-এর, বুঝছো বিষয়টা? কোনো সমস্যা তোমার কমেন্ট বক্সে বলবা, হ্যাঁ ইনশাল্লাহ আমি তোমাদের বিষয়টা ভালো মতো ক্লিয়ার করবো, সমস্যা থাকলে। এবার 7-এর খ হবে, দেখো লিখবা লেফট সাইড সমান সমান উঠাবা কি সেক বাই কি কস, সেক থিটা বাই কস থিটা মাইনাস ট্যান থিটা বাই কট থিটা সমান সমান এখানে 1 বিক্রি করতে হবে। এখন দেখো এটা খুব এরকম, কিন্তু এই কয়ের মতন যদি সেক ভাঙাই তো কস ভাঙা যাবে না, কস ভাঙালে সে ভাঙা যাবে না, ট্যান ভাঙালে কট ভাঙা যাবে না, কট ভাঙালে ট্যান ভাঙা যাবে না, যে কোনো একটা ভাঙাইতে হবে। তো সেক আমি যদি থিয়া দেবো ওর মতনই রাখি, যদি কসের পরে আমি কী লিখতে পারি? দেখো কসের পরে আমি কী লিখতে পারি? কস থিটা সমান সমান আমরা কী লিখতে পারি? আমরা সেক থিটা লিখতে পারি। ঠিক আছে, সেক থিটা লিখতে পারি। আমরা যদি কটটা ভাঙাই, কট থিটা সমান সমান লিখতে পারি 1/tan থিটা লিখতে পারি, 1/tan থিটা লিখতে পারি। তাহলে কস পরে আমরা কী লিখতে পারি? 1/sec থিটা মাইনাস ট্যান থিটা থাকবে এখানে। কটের পরে আমরা কী লিখতে পারি? 1/tan থিটা। কটের পরে আমরা এখানে আমরা লিখছি না করে সূত্রগুলো। এখন সেক থিটা, এইটা যদি উল্টি যায়, এটা ল অফ আছে, এটা উল্টে গেলে কি গুণ হবে? উপর হবে সেক থিটা আর নিচে হবে 1 মাইনাস ট্যান থিটা হবে গুণন, এটা উল্টে গেলে কি হয়? উপর হবে ট্যান থিটা আর নিচে হবে কত? 1। তা সেক গুণগুলো কী হয়?
সেক স্কোয়ার থিটা, কারণ 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, ট্যানগুলো ট্যান স্কোয়ার, তার সাথে 1 দিয়ে ভাগ করলে হবে ট্যান স্কোয়ার থিটাই হবে। তো সেক স্কোয়ার ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1, এটা তোমরা জানো। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল কত? 1, এটা তোমরা জানো। তারপর নিচে লিখবে অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড, কী লিখবে? প্রুফ লিখবে, PROVED, ঠিক আছে? ক্লিয়ার বুঝছো? এরকম করে আমার গণনাটা হবে, দেখো সুন্দর করে দেখো, আমরা খুব সোজা আছি, ঠিক আছে? কোনো সমস্যা হলে বলবা, ইনশাল্লাহ আমার মনে হয় না সমস্যা হবে। তুলে ওকে মস্ত ভালো করলে তাহলে খুব ইজি হবে, ঠিক আছে? লেফট সাইড লিখবা এখানে 1/1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কসেক স্কয়ার থিটা। এখন দেখো এই অঙ্কটাতে তুমি যে কোনো একটা ভাঙাইতে হবে। এটা যদি ভাঙাইতে এটা ভাঙা যাবে না, এটা ভাঙালে এটা ভাঙা যাবে না। আমি যেমন করে এটা রাখি দিই, এটা যদি না ভাঙাই এইভাবে রাখলাম 1, এটা কসেক যদি ভাঙাই, কসেকের পরে তোমার কী লিখতে পারি বলো তো? আমরা কসেকের পরে তো এটাই লিখতে পারি, কসেক থিটা তোমার জানো, কসেক থিটার সঙ্গে সঙ্গে কী লিখতে পারি আমরা? 1 ডিভাইডেড সাইন থিটা। কসেক পরে কী লিখতে পারি? 1 ডিভাইডেড কি সাইন থিটা। এখন এসে স্কয়ার থাকলে এখানে কী হবে? স্কয়ার। যদি এখানে স্কয়ার হয় তাহলে এখানে অবশ্যই স্কয়ার দিতে হবে, বুঝতে পারছো? এখানে দিতে হবে কি স্কয়ার। তাহলে এখানে যা আছে তাই থাক, 1 প্লাস সাইন স্কয়ার, এখানে কোনো চেঞ্জ নাই, প্লাস লম্বা টান দাও, এখানে 1 যা আছে 1 থাকবে, এখানে লসও করবে। মনে রাখো এখানে একটা 1 নিচে একটা 1 আছে, 1 আর সাইন স্কয়ার লসও কিন্তু সাইন স্কয়ার হয়, ঠিক আছে? এই নিচে একটা 1 আছে ডিভাইডেড, 1 নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি সাইন স্কয়ার ভাগ করি, নিয়ম হলো লব হর দিয়ে লসটাকে ভাগ করতে হবে, যে ভাগফলটা হবে আবার ওই লবের সাথে গুণ হবে। তো 1 দিয়ে সাইন স্কয়ার ভাগ করলে সাইন স্কয়ার আবার 1 গুণলে সাইন স্কয়ারে হয়, এই প্লাস সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ার ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 গুণ হবে 1 হবে, বুঝতে পেরেছো না? এখন দেখো এসে প্রথমে যা আছে তাই থাকবে, কোনো 1 প্লাস সাইন স্কয়ার, এখানে কোনো পরিবর্তন নাই, প্লাস এইটা উল্টে যাবে 1 গুণন এটা 1, এটা লব হর আসতে এটা উল্টে যাবে, তো গুণ হলে হতে হবে সাইন স্কয়ার, আর নিচে হবে এটা আমি সাজে লিখে যাও 1 প্লাস সাইন স্কয়ার লেখা যায়, কারণ 1 ডিভাইডেড লব হর আছে, তাহলে এটা 1 গুণন হবার, লব হর যে উল্টে যায় গুণ হবার, এটা হরটা হবে লব, লবটা হবে হর। এখন 1 প্লাস সাইন স্কয়ার, এটা আমরা গুণ করি, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, 1 গুণ সাইন স্কয়ার হবে, আর নিচে 1 প্লাস সাইন স্কয়ার। আবার দেখো এখানে লসও করা যায়, এসে 1 প্লাস সাইন স্কয়ার, এসে 1 প্লাস সাইন স্কয়ার, একে দুটো থেকে একটা নিলাম লসও, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটা 1 গুণ করলে 1ই হয়, এটা দিয়ে 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার ভাগ করলে 1 হয়, 1 দিয়ে সাইন স্কয়ার গুণ হবে সাইন স্কয়ারই হয়। দেখো দুইটা কিন্তু একই হয়ে গেছে, এটা একই নাই, এইটাকে যখন ফার্স্ট ব্র্যাকেট রাখি দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে হচ্ছে 1। আমরা অতএব বলতে পারি লেফট সাইড সমান সমান রাইট সাইড, কী বলতে পারি? প্রুফ বলতে পারি, ঠিক আছে? খুব সোজা গেলো, বুঝতে পারছো শিক্ষার্থীরা? তার কোনো সমস্যা থাকলে তোমরা বলবা, ঠিক আছে? তা ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।